নমস্কার, দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি স্পিড নিউজ। এবার অফিসের নির্দিষ্ট সময়ের কাজ শেষে কোনো কর্মীকে ফোন, মেসেজ বা মেল করতে পারবেন না তার বস। কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে, পরিবারকে সময় দিতে এই ধরনের আইনে সম্মতি দিয়েছে পর্তুগাল সরকার। কোনো বস যদি কর্মীর নির্ধারিত সময়ের কাজ শেষে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেন তাহলে সেটা গুরুতর অপরাধ হিসেবেই ধরা হবে এবং প্রয়োজনে জরিমানা করা হতে পারে। ক্রমাগত জিনবিন্যাস বদলের সঙ্গে সংক্রমণের ক্ষমতাও বেড়েছে করোনা ভাইরাসের কয়েকটি নয়া প্রজাতির। ভবিষ্যতে ভারত সহ বিভিন্ন দেশে আরও সংক্রামক রূপে সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং হংকংয়ে পাওয়া B.1.1.519 নামের রূপটি আবির্ভাব হয়েছে প্রায় 50 বার জিনের বিন্যাস বদলে। এর ফলে 32 বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র। দক্ষিণ আফ্রিকার পাওয়া ডেল্টার চেয়ে ভয়ঙ্কর করোনা ভাইরাসের নয়া রূপের হদিশ মিলল ইসরায়েলে। দক্ষিণ পূর্ব আফ্রিকার মালিউ থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার এই রূপ দেখা গিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সরকার, যার জেরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সে দেশের নাগরিকদের মধ্যে। কোনো এইচআইভি আক্রান্ত মানুষের দিয়ে করোনা ভাইরাসের একাধিক মিউটেশনের ফলে এই নতুন রূপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রাঁসোয়া বালু। ওমিক্রনের উদ্বেগ এবার আমেরিকাতেও। করোনার নয়া রূপ নিয়ে এতটাই ত্রস্ত নিউ ইয়র্ক যে 3রা ডিসেম্বর থেকে এখানে জারি হতে চলেছে জরুরি ব্যবস্থা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, শীতে এমনটাই বাড়তে পারে করোনার প্রকোপ। তার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় ওমিক্রন ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে। তবে এই রূপটি নিউ ইয়র্কে এখনো আসেনি, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। গণতন্ত্র রক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে আমেরিকার। এই সম্মেলনে আমন্ত্রিত তাইওয়ান, আর এতেই রেগে লাল চীন। বেজিং এর অভিযোগ, তাইওয়ানের স্বাধীনতাকামীদের মঞ্চে জায়গা দিচ্ছে ওয়াশিংটন। কমিউনিস্ট দেশটির হুঁশিয়ারি, এহেন কাজ থেকে যেন বিরত থাকে বাইডেন প্রশাসন। ডিসেম্বরে সামিট করা ডেমোক্রেসিতে আমন্ত্রিত ভারতও। তাৎপর্যপূর্ণভাবে আমন্ত্রিতদের তালিকায় নেই চীন এবং রাশিয়ার নাম। গোটা বিশ্ব চেনে ওয়ার্ল্ড ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির 1984 সালে তোলা সবুজ চোখের আফগান কিশোরীর শরবত গুল্লাকে। সারা পৃথিবীতে আফগান নারীর এক প্রতীকী স্বরূপ হয়ে উঠেছেন শরবত গুল্লা। সেই শরবত গুল্লা এবার তালিবানি শাসনে ধস্ত আফগানিস্তান ছেড়ে উড়ে গেলেন সোজা ইটালিতে। সেখানেই পাকাপাকিভাবে থাকবেন তিনি। তাকে সব রকম সাহায্য করতে রাজি ইটালি প্রশাসন। শরবতের আর্জি নানা অলাভজনক সংস্থার মাধ্যমে পৌঁছতেই সাড়া দেয় তারা। দ্রুত তাকে আফগানিস্তান ছেড়ে ইটালিতে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়। সালটা ছিল 1971। 24 নভেম্বর বিকেলে পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার জন্য বোয়িং 727 হাইজ্যাক করেছিলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার ছদ্মনাম ছিল ডিবি কুমার। আপাত নিরীহ চেহারার লোকটি রাতের হিম অন্ধকারে ভিড়ের মাঝে আকাশে প্যারাসুটে লাফ দেয় বিমান থেকে। সঙ্গে নিয়ে $2 লক্ষ মার্কিন। রাতে হিম অন্ধকারের ভেতরে চিরতরে মিলিয়ে যায় সেই আগন্তুক। তারপর FBI ব্যাপক তল্লাশি শুরু করেছিল, কিন্তু হাইজ্যাকারকে চিহ্নিত করা যায়নি। ডিবি কুমারের প্রকৃত পরিচয় আজও রহস্যে মোড়া। হাতে ব্যাংকিং, ফিনান্সের ফার্স্ট ক্লাস ডিগ্রি, বয়স 24, চাকরির বাজার কঠিন করে তুলেছে অতিমারি প্রকোপ। সব রকম চেষ্টা শেষে একরকম মরিয়া হতেই গত 2রা নভেম্বর লন্ডনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ক্যানারি হোয়াপে টিউব স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়েন মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র পাক বংশভূত হায়দার মালিক। সঙ্গে রাখেন একটি প্ল্যাকার্ড, তাতে চাঁটা তার বায়োডেটার QR কোড। অভিনব পন্থা অবলম্বন সফলও মিলেছে হাতে না হাতে। 14 দিনের মাথায় শেষমেশ ট্রেজারি অ্যানালিস্টের পদে যোগ দিয়েছেন তিনি। ইংলিশ চ্যানেলে অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাজ্যকে আরও গুরুত্ব দিতে হবে, অথবা এই সংক্রান্ত আলোচনা থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের এক চিঠি জবাবে ম্যাক্রো কথা বলেন। এর আগে ফরাসি প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে বরিস বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছানো অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দিতে হবে। উল্লেখ্য, গত বুধবার 27 জন প্রাণ হারার ইংলিশ চ্যানেল পার হয়ে আসা অনুপ্রবেশকারী। আবার সংঘাতের পথে রাশিয়া ও ইউক্রেন। মস্কো হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ জানিয়েছেন যে মস্কো কলকাঠি নেড়ে তার সরকারকে উপড়ে ফেলতে চাইছে। ইতিমধ্যে অভ্যুত্থানের ষড়যন্ত্রে পর্দা ফাঁস হয়েছে। এই পরিকল্পনার সঙ্গে বেশ কয়েকজন রুশ নাগরিক জড়িত বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে শনিবার সকালে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে দক্ষিণ আফ্রিকার সন্ধান মেলা কোভিডের নয়া স্ট্রেন নিয়ে আলোচনা করা হয়েছে। এই স্ট্রেনটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে ভারতও সতর্ক। দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাই বিমানবন্দরে নামার সমস্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মুম্বাইয়ের মেয়র কথা জানিয়েছেন। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে স্লোগানটি সফলতা অনুপ্রাণিত হয়ে এর আগে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তৈরি করেছিল খেলা হই গান। 2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ভোটের দামামা বেজে উঠতে না উঠতেই এবার দ্বিতীয় গান বাঁধল অখিলেশের দল। এবারের গান খদেরা হইবে, অর্থাৎ তাড়ানো হবে। ভোজপুরি ও আওয়াধি ভাষার মিশ্রণে তৈরি হয়েছে গানটি। ক্ষমতায় প্রত্যাবর্তন করলে অখিলেশের সরকার উত্তরপ্রদেশে কেন উন্নয়নের বন্যা বইয়ে দেবে তার বিবরণ রয়েছে গানে।
মাত্র 3 দিনের মধ্যেই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর জুড়ে ফেলার কাজ শেষ করে ফেলতে হবে, অন্যথায় আগামী মাস থেকেই পিএফ এর সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন কর্মচারীরা। তাই 30 নভেম্বরের মধ্যে পিএফ অ্যাকাউন্ট এবং আধার নম্বর লিঙ্ক করিয়ে ফেলতে হবে। কর্মচারীদের আবেদনকে মান্যতা দিয়ে ইউপিএফ আধার লিঙ্কের সময়সীমা বেশ কয়েকবার বৃদ্ধি করেছিল কেন্দ্র। গত 15 তারিখ ইউপিএফ আধার লিঙ্কের সময়সীমা ফের বাড়ানো হয়। পুরকর্মীদের বাস দিয়ে পেটানোর অভিযোগ উঠল দিল্লির প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহাম্মদ আসিফ খানের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়েছে। পুরকর্মীদের মারধরের অভিযোগে আসিফের বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওখালার প্রাক্তন বিধায়ক আসিফ তার বাড়ির সামনে সরকারি জমিতে হোর্ডিং এবং পোস্টার ঝুলিয়েছিলেন। শুক্রবার দক্ষিণ দিল্লি পুরসভার কর্মীরা সেগুলি সরাতে গেলে বচসা বাধে। সে সময় আসিফ এবং তার সঙ্গীরা মারধর করেন পুরকর্মীদের। জয়সালমের পাক সীমান্তের কাছে গর্জে উঠেছিল ভারতীয় ফৌজের ট্যাঙ্ক বাহিনী। হেলিকপ্টার থেকে অদ্ভুত কৌশলে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে শত্রু শিবির তছনছ করল বিশেষ কমান্ডো বাহিনী। না, যুদ্ধ শুরু হয়নি, তবে লড়াই লাগলে কত দ্রুত প্রতিপক্ষকে নাস্তানাবুদ করবে ইন্ডিয়ান আর্মি, সেই কৌশল ঝালিয়ে নিতে রাজস্থানে মহড়া চালালো সেনাবাহিনী। এই মহড়ার নাম দক্ষিণ শক্তি। মরুভূমিতে ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর ড্রোন ও কমান্ডোদের কৌশল দেখতে হাজির ছিলেন খোদ সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। রেললাইন পার হতে গিয়ে এক্সপ্রেসের ধাক্কায় একসঙ্গে 3টে হাতির মৃত্যু হলো। এদের মধ্যে একজন স্ত্রী হাতি এবং তার 2 শাবক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাভাক্কারাই এলাকায়। ট্রেনটি দ্রুত গতিতে থাকায় ব্রেক কষা যায়নি, তার জেরে ট্রেনটি সরাসরি 3টে হাতিকে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতে রেলের আধিকারিক ও বন দপ্তরের আধিকারিকরা সেখানে যান। দেহগুলি ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। জোটচটে জেরবাদ সিপিএম এবার নিজেদের সংগঠনের দিকে নজর দেওয়ার বার্তা দিল। এই মর্মে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট বার্তা, আগে নিচু তলার জমি শক্ত করুন, ভোটের কথা পরে ভাবা যাবে। শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে দলের এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় দলের সংগঠনের দিকে নজর দেওয়ার কথা বললেন সূর্যকান্ত। কৃষক আন্দোলনের উদাহরণ টেনে তিনি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। বিয়ের আমন্ত্রণ পত্রে লেখা বিজেপি, জেজেপি আর আরএসএস নেতারা এই বিয়েতে আসবেন না। আর এহেন কার্ড ছাপিয়েই খবরে এলেন হরিয়ানার এক কৃষক। ঝজ্জরের গালিশান গ্রামের এক কৃষক রাজেশ ধনকার নিজের মেয়ের বিয়ের কার্ডে বিজেপি, আরএসএস নেতাদের না আসতে কথা উল্লেখ করেন। উল্লেখ্য, বিগত 1 বছর আগে ধরে কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনের সুর চড়িয়েছিলেন কৃষকরা। আর এই আবহে অভিনব ভঙ্গিতে আমন্ত্রণপত্র ছাপিয়ে ভাইরাল কৃষক। কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। 144 জন প্রার্থীর মধ্যে 64 জন মহিলা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করেন। সুদীপবাবু জানান, মোট প্রার্থী 45% মহিলা আর পুরুষ প্রার্থী 55%। এছাড়াও তালিকায় 23 জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় পুরুষ মহিলা ভারসাম্যের ছবিটি একেবারেই স্পষ্ট। এছাড়াও তালিকায় 23 জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন, যার মধ্যে খ্রিস্টান 2 জন, 19 জন তফসিলি প্রার্থী। আগামী 30 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের সব পুরসভার ভোট পর্ব শেষ হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুরসভা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই কথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যের সব পুরসভায় কেন একসঙ্গে ভোট না হয় পৃথকভাবে, কলকাতা পুরসভার জন্য নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হলো। পুরভোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় শুনানির সময় হাইকোর্টে সে প্রশ্ন তোলে বিজেপি। ইতালি অথবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, বিশ্ব ফুটবলের 2 হেভিওয়েটদের মধ্যেই যে কোনো একটি দলই পাবে বিশ্বকাপের টিকিট। এই হিসেব সামনে আসার পর থেকে দ্বিধাবিভক্ত ফুটবল প্রেমীরা। 2022 কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্লে অফ ড্রয়ের পর দেখা যাচ্ছে একই ব্র্যাকেটে রয়েছে পর্তুগাল ও ইতালি। আর প্রতিটা ব্র্যাকেট থেকে বিশ্বকাপে যাবে মাত্র একটি দল। ফলে রোনাল্ডো অনুরাগীরা বিশ্বকাপে পর্তুগালকে দেখতে চাইছেন, আবার ইতালি ভক্তরা চান তাদের প্রিয় দলই নামুক বিশ্বমঞ্চে। বাবুদের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচের সিরিজ খেলবেন ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড রা। সেই লক্ষ্যে ইতিমধ্যে পৃথক 2টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই 2টি সিরিজ ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারুণ্যে ভর করে স্কোয়াড নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে ক্যারিবিয়ানরা। 2 দলের অধিনায়ক হিসেবে রয়েছেন কায়রন পোলার্ড। যদিও টি20 বিশ্বকাপে খুব একটা ভালো ফল করতে পারেননি ক্যারিবিয়ানরা। এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এক কোরিওগ্রাফারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। জানা গিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত কোরিওগ্রাফারের নাম শিব শঙ্কর। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ বিপন্ন হয় তার। কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্তমানে সেই চিকিৎসার সুবাদে করপোত প্রসন্ন তার পরিবার। এরপরই সাহায্যের জন্য আর্জি জানানো হয় শিব শঙ্করের পরিবারের তরফে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট চোখে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের এই তারকা।
হরিবংশ রায় বচ্চনের 114তম জন্মবার্ষিকীতে অতীতের স্মৃতি হাতড়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি অ্যালবামের পাতা থেকে বাবার সঙ্গে একটি অধেকা ছবি শেয়ার করলেন বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। 1973 সালে 3রা জুন অভিনেত্রী জয়া ভাদুরীকে বিয়ে করেন। প্রয়াত বাবা সম্পর্কে ব্লগে প্রবীণ অভিনেতা লিখেছেন, আমার বাবাই আমার সব। 1960 সালে 27 নভেম্বর জন্মগ্রহণ করেন আমার বাবা। এটা ওনার 114তম জন্মবার্ষিকী। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল 24/7 এর পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।